গীতা সিং ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের অ্যালান কাট নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। তার জন্য এখানে আমি 3 মিটার কটন ফেব্রিক নিয়ে নিয়েছি। আমি 4 ভাঁজ করে নিয়েছি, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এবার আমি ঝুলের মাপ নিয়ে নিয়েছি। ঝুল এখানে আমি 52 ইঞ্চি নিব, আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 54 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দেখো আমি 54 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখো দুই দিকে আমি পয়েন্ট করে নিলাম। এবার আমি স্ট্রেট করে নিব, দাগ দিব। দেখো দাগ দিয়ে নিলাম আমি। এবার আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। শোল্ডার 14 ইঞ্চি, হাফ করে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর্ম হোলের শেপ দেওয়ার জন্য। এখান থেকে চেস্টের মাপ নিয়ে নিব। চেস্ট এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি। এটা 36 চেস্টের রেডি করব। 4 ভাগ করে 9 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। 7 ইঞ্চি নিচে নামিয়ে আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি। দেখো কোমর 10 ইঞ্চি নিয়েছি, দাগ দুটো মিলিয়ে নিলাম। এবার কোমর থেকে আমি তেরছা করে মিলিয়ে দিচ্ছি। দেখো সাইড পর্যন্ত, পুরো নিচ পর্যন্ত মিলাবো না, কিছুটা উপরে মিলিয়ে নিচ্ছি। দেখো আমার দাগ দেওয়া হয়ে গেছে। তোমরা দাগটা অত ভালো বুঝতে পারছো না। 3 ইঞ্চিতে গলার মাপ নিয়ে নিচ্ছি। সামনের গলা 5.5 ইঞ্চি নিয়েছি, আর পেছনের গলা 3 ইঞ্চি। দেখো 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম, আর সামনের গলা 5.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। নিচেও 3 ইঞ্চি নিয়ে চৌকো বক্স করে নিব। এখানে আমি গোল গলা করব। দেখো আমি নিচে থেকে দাগ মিলিয়ে দিলাম। পেছনের গলার দাগটা দিয়ে দিলাম। এবার গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। দেখো সামনে পেছনে দুদিকে আমার গোল গলা হবে। এবার আমি 1/2 ইঞ্চি পুট ডাউন করে নিব। দেখো আমি পুট ডাউন করে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। দেখো প্রথমে পেছন গলা কাটিং করছি, তারপরে পেছন পাটটা বের করে নিয়ে আমি সামনের গলা কাটিং করব। দেখো আমি কেটে নিচ্ছি, পুরো দাগে দাগে কেটে নিলাম। এবার আমি ফিতে বসানোর জন্য 9 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। দেখো ওখানে আমি ছোট করে কাট দিয়ে নেব। দেখো আমি কাট দিয়ে নিলাম, সেলাইয়ের সময় আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় ফিতে বসাবো। দেখো আমি পেছন পাট আলাদা করে নিচ্ছি, সামনের পাট ভালো করে ভাঁজ করে নিচ্ছি। দেখো দিয়ে কেটে নিচ্ছি। সামনে পাটে প্লাকেটের জন্য আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো বোতাম বসাবো বলে 6 ইঞ্চি করে কাটলাম, তোমরা কম বেশি করতেই পারো। দেখো আমি কেটে নিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো আমি হাতা করবো না, আমি হাতে কুচি দিব। ওই জন্য কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। পাড়ের ধারে আমি 1.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। দেখো 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার স্ট্রেট করে নিচ্ছি দাগ দুটো। দেখো এবার আমি কেটে নিব।
দেখে নাও। কুচির জন্য আমার কাপড় কাটা হয়ে গেছে, দেখে নাও। এবার কোমরে ফিতে বসাবো বলে ফিতে কাটিং করে নিব। আমি 18 ইঞ্চি ফিতে নিব, তোমরা কম বেশি করতে পারো তোমাদের পছন্দ মতো। দেখো আমি 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, কেটে নিচ্ছি। এবার দেখো আমি ভাঁজ করে নিয়েছি, কারণ এই কাপড়টা আমাদের ঠিক লেভেল নেই বলে। দেখো আমি ভালো করে কেটে ভাঁজ করে কেটে নিচ্ছি, যে এই পর্যন্ত ভাঁজ আছে। দেখো ফিতে কাটিং করা হয়ে গেছে। এবার আমি সামনে প্লাকেটের জন্য দুটো পট্টি কেটে নিব। দেখো প্রথমে আমি ছোট পট্টি কেটে নিব। দেখো তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি, একটু বড় হয়েছে বলে আমি 6 ইঞ্চি পট্টি কেটে নিচ্ছি। আর একটা বড় পট্টি কেটে নিব। এটা 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু 6 ইঞ্চি আমাদের প্লাকেট হবে, 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখে নাও আমি কত ইঞ্চি নিয়েছি, লম্বা 9 ইঞ্চি আর 3 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। ছোটটা একটু কম নিয়েছি, 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। দেখে নাও সেলাই চলে এসেছি। এবার আমি সামনের পার্ট বসিয়ে নিয়েছি উল্টো করে। দেখো প্রথমে ছোটটা সেলাই করে নিলাম প্লাকেটের জন্য, দুটোই উল্টো করে নিয়েছি। এবার বড় পট্টিটা বসিয়ে নিচ্ছি, যেই পর্যন্ত কাটা আছে আমি সেই পর্যন্তই সেলাই করছি। দেখো পট্টি উল্টো করে নিয়ে, বডির পার্ট উল্টো পট্টি উল্টো নিয়ে আমি সেলাই করে নিলাম। দেখো এবার আমি সোজা সাইডে নিয়ে আসলাম। প্রথমে ছোট পট্টি আমি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখো আমি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। একটু কেটে নিলাম, তাহলে সহজেই সামনে চলে আসবে সোজা সাইডে। দেখো এটাকেও ডবল ভাঁজ করে নিব, দিয়ে একদম সেলাইয়ের ধারে সেলাই দিয়ে নিব। সেলাইয়ের উপর দিয়েই সেলাইটা দিতে হবে। দেখে নাও আমি একদম সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখো যে পর্যন্ত কাটা আছে সেই পর্যন্ত আমি সেলাই করে নিয়ে ঘুরিয়ে নিলাম। দেখো ভালো করে বসিয়ে নিচ্ছি। তোমরাও একই ভাবে করবে। দেখো আমি এখানে 3 কোণা শেপ দিয়ে নিলাম কাপড় ভাঁজ করে নিয়ে। দেখো একদম ধারে ধারে সেলাই করে নিচ্ছি, এখানে একটু ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি, তাহলে শেপটা খুব ভালো হবে। দেখো প্লাকেট আমার সেলাই করা হয়ে গেছে। দেখে নাও আমি ওরে পট্টি নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। দেখো দিয়ে এবার আমি ছোট ছোট টুকরো আছে বলে জয়েন্ট করে নিচ্ছি। তোমরা ওরে পট্টি নিবে, তাহলে গলাটা খুব ভালো বসবে। দেখো আমি সেলাই করে নিচ্ছি দুটো পট্টি।
দেখো আরেকটা আমি জয়েন্ট করে নিচ্ছি। যেহেতু ছোট কাপড় থেকে কাটা, তাই আমাদের পট্টি টুকরো টুকরো হয়ে গেছে, ওই জন্য জয়েন্ট করে নিচ্ছি। দেখে নাও, আমাদের পট্টি জয়েন্ট করা হয়ে গেছে। যে এবার দেখো, আমি গলার সামনের গলা নিয়ে নিয়েছি, দিয়ে পট্টি ডবল ভাঁজ করে নিয়েছি, আর বডি সোজা নিয়ে উল্টো দিক নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো, বডির পার্টটা উল্টো নিয়েছি আর পট্টি ডবল ভাঁজ করে নিয়ে নিয়েছি, দিয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা। দেখো, আমার সামনের পাটে উল্টো দিকে পট্টি বসানো হয়ে গেছে। এবার আমি সোজা সাইডে নিয়ে চলে আসবো। দেখো, সোজা সাইডে নিয়ে চলে এসেছি, এবার আমি সেলাই করে নিচ্ছি ভালো করে। দেখো, আমার পট্টি খুব ভালোভাবে বসে গেছে। একইভাবে অন্য সাইডটাও করে নিচ্ছি। দেখো, সামনে যে 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে রেখেছিলাম, সেটা ভাঁজ করে মুড়িয়ে নিলাম, দিয়ে সেলাই করে নিলাম। দেখো, এবার আমি পেছন পাট নিয়ে নিয়েছি। পেছন পাটের বডি আমি সোজা রেখেছি আর পট্টি ডবল ভাঁজ করে নিয়ে নিয়েছি। দেখো, আমি আস্তে আস্তে করে ভালো করে বসিয়ে নিচ্ছি। দেখো, পেছন পাটের পট্টি আমার বসানো হয়ে গেছে গলার। এবার উল্টো দিক করে সেলাই করে নিব। দেখো, আমি উল্টো দিকে নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো, আমার পেছন পাটের গলা রেডি হয়ে গেছে। এবার সামনের পাট পেছন পাট নিয়ে দুই পুটটা আমি জয়েন্ট করে নিচ্ছি। একটা সোজা সাইডের উপর একটা উল্টো সাইড রেখে পুট জয়েন্ট করে নিলাম। একইভাবে অন্য সাইডে করে নিচ্ছি। দেখো, আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখো, দুই শোল্ডার আমার জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি এখানে হাতা বসাবো না, কুচি করব বলে আগে আমি কুচি করে নিব। দেখো, আমি আগেই কেটে রেখেছিলাম 1.5 ইঞ্চি চওড়া। এবার আমি কুচি করে নিচ্ছি। দেখো, আমি আস্তে আস্তে করে ধরে প্রত্যেকটা কুচি করে নিলাম। দেখো, পুরো কুচি করা হয়ে গেছে, আমার এই পর্যন্ত লাগবে। এবার আমি বডির পার্ট সোজা নিয়ে কুচি উল্টো দিক নিয়ে আমি বসিয়ে নিব। দেখো, তোমরাও একইভাবে বসিয়ে নিবে। দেখো, আমার এক সাইড বসানো হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি সমান করে। এবার সোজা সাইড নিয়ে দেখো চাপ সেলাই দিয়ে নিব। দেখো, পুরো চাপ সেলাই দিয়ে নিব। আমি ডবল করে চাপ সেলাই দিয়ে নিব। দেখো, আমি একটু গ্যাপে আরেকটা সেলাই দিয়ে নিলাম।
এক সাইড হয়ে গেছে, একইভাবে আমি অন্য সাইডও করে নিয়েছি। দেখো এবার আমি ফিতে নিয়ে নিয়েছি, উল্টো দিক করে সেলাই করে নেব। ভালো করে সমান করে নিচের দিকটা একটু কর্নার করে সেলাই করে নেব। দেখো আমি পুরো সেলাই করে নিয়েছি, এবার সোজা করে নেব। দেখো আমি সোজা করে নিয়েছি। এবার হাতের মুহুরির নিচ থেকে একদম নিচের ঘেরের প্লেট পর্যন্ত সেলাই করে নিব। দেখো দেখো 9 ইঞ্চিতে যে আমি দাগ দিয়ে রেখেছিলাম, ওখানে আমি ফিতে বসিয়ে নিলাম। দেখো নিচের ঘের পর্যন্ত আমার সেলাই করা হয়ে গেছে। একইভাবে দুই সাইড করে নিয়েছি। নিচের ঘেরের প্লেট আমি সেলাই করে নিচ্ছি ডবল ভাঁজ দিয়ে। দেখো আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি সোজা করে দেখিয়ে নিলাম। দেখো